সাগর দত্ত মেডিকেলে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাগর দত্ত মেডিকেলে কাউন্সিলের বৈঠকে তাণ্ডব নিয়ে দাবি করল পুলিশ। ৪ঠা সেপ্টেম্বর থ্রেড কালচার নিয়ে কাউন্সিলের বৈঠকে হামলার অভিযোগ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, সাগর দত্ত মেডিকেলের ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে কি রিপোর্ট দেওয়া হলো, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, পুলিশের বক্তব্য হলো যে এখনো পর্যন্ত প্রিন্সিপালের ঘরের বাইরে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেখান থেকে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখান থেকে দেখা যাচ্ছে যে সিনিয়র চিকিৎসকরা তারা প্রিন্সিপালের ঘরের ভেতরে ছিলেন এবং যারা জুনিয়র অভিযুক্ত চিকিৎসক তারা প্রিন্সিপালের ঘরের বাইরে ছিলেন এবং সেখান থেকে তারা ঘুরিয়ে পড়ার চেষ্টা করছিলেন এবং ভেতর থেকে অর্থাৎ কাঁচের দরজার ভেতর থেকে সিনিয়র চিকিৎসকরা প্রথমে হাত দিয়ে পরে কাগজ দিয়ে সেটাকে আটকাবার চেষ্টা করছিলেন। সেই সময় একটি কাঁচ ভাঙে, কিন্তু সংঘর্ষের কোনো ঘটনা ঘটেছে বলে তারা এখনো পর্যন্ত তার সম্পর্কে কোনো প্রমাণ পাননি। এমনকি পুলিশের বক্তব্য হলো কোনো সিনিয়র চিকিৎসক আহত হয়েছেন সেই ধরনের কোনো চিকিৎসককেও তারা এখনো পর্যন্ত পাননি। ফলত সেখানে যে ঘটনার অভিযোগ উঠেছিল সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তার সপক্ষে তারা এখনো কোনো প্রমাণ পাননি যে সেখানে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেছে। সেখানে শুধুমাত্র যে ভিডিও ফুটেজ করা বা মোবাইলে ভিডিও করা সেটা নিয়ে একটা গন্ডগোল বা বাদানুবাদ হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তারা মনে করছেন। অনুসুয়া, ধন্যবাদ। স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ঠেকাতে আরও কড়া রাজ্য সরকার। নতুন করে আরও একাধিক নিয়ম কার্যকর করা হলো। বেনিয়ম ঠেকাতে নেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্য, করা হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং মোটা অঙ্কের জরিমানা। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। তা ঠেকাতে এবার এই প্রকল্পকে একগুচ্ছ নিয়মের বেড়াজালে বাঁধল রাজ্য সরকার। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সেই তথ্য সঙ্গে সঙ্গে ছবিসহ পাঠাতে হবে সরকারকে। প্রতিটি ধাপে রোগী প্রকৃতই হাসপাতালে আছেন কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা আর এডিট করা যাবে না। পদে পদে ভিডিও তুলতে হবে, ভিডিও আপলোড করতে হবে, এরকম কোনো বিষয় যদি দেওয়া হয় খুব স্বাভাবিকভাবেই পরিষেবা দেওয়ার কাজের থেকে আমাদের মনোযোগটা এই কাজগুলির দিকেই চলে যাবে। রোগীর চিকিৎসার থেকে বাকি কাজগুলি কোথাও প্রাধান্য পেয়ে যেতে পারে, এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের কোথাও একটা অপব্যবহার হচ্ছে, সেটার জন্যই তো এটা করতে চাইছেন। এতগুলো জায়গায় ভিডিও তোলা, আপলোড করা, এই সমস্ত কাজগুলি আমি জানি না শহরের যে সমস্ত হাসপাতাল তাদের পক্ষে সেটা করা হয়তো সম্ভব, কিন্তু প্রত্যন্ত এলাকায় সেখানে হচ্ছে যে এই সমস্ত সুযোগ সুবিধা ব্যবহারটা তারা কিভাবে করতে পারবেন। মানুষের স্বাস্থ্য পাবার যে অধিকার, সেই স্কোপটাকে কিন্তু প্রথম খর্ব করলো কিন্তু স্বাস্থ্যসাথী এনে। আর এই স্বাস্থ্যসাথী আনা মানেই হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে দুর্নীতিকে ইনভাইট করা। কারণ সরকারি কোষাগারের টাকা, সাধারণ মানুষের টাকা সরকার সরাসরি খরচ না করে থার্ড পার্টি টিপিএ কোম্পানিকে দিয়ে খরচ করানো। তার মানে তুমি এমন একটা ব্যবসায়িক সংস্থাকে তুমি ইনভলভ করছো যে দুর্নীতি করবে। এখন সরকার বলছে যে এগুলোকে মোকাবিলা করার জন্য অমুক ছবি তুলতে হবে, ভিডিও তুলতে হবে, অনেক কিছু কায়দা কসরত করতে হবে। যে প্রিমিয়াম দেওয়ার কথা সেটাও মনে হয় সরকার সংকুচিত করবার এটা একটা পরিকল্পনা। অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্রই নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। সার্ভারে আপলোড করা ছবি, ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলা হয়েছে, রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা মেটাবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, করা হবে মোটা অঙ্কের জরিমানা। সূত্রের খবর, একই নিয়ম লাগু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।